Hello students, welcome to this channel English Easy Solution. দেখো আগের ভিডিওতে আমি জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই লেসন 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 ব্লসমস বইটা আছে তার ইউনিট 1টা আপলোড করেছিলাম, তার এক্সারসাইজও আপলোড করা আছে। আজকে আমরা পড়ব হচ্ছে ইউনিট 2। ঠিক আছে, লেটস কন্টিনিউ। Bose had invented several sensitive instruments. বোস মানে জেসি বোস কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন প্রচুর সেভারেল সেন্সিটিভ মানে হচ্ছে খুবই সূক্ষ্ম ডিফারেন্স, যেটা মেজার মানে পরিমাপ করতে পারে। সেন্সিটিভের তোমরা একটা সিনোনিম বলতে পারো হচ্ছে সাটল, SUBTLE ইনস্ট্রুমেন্টস। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্রটা কি করে, এই যন্ত্রটা কি করতে সাহায্য করে, উইচ ইজ ইউজড টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। যেটা মেজার মানে হচ্ছে পরিমাপ করা, যেটা হচ্ছে একটা গাছ, একটা চারা গাছ কতটা পরিমাণে বাড়ছে সেইটা পরিমাপ করতে পারে এই ক্রেস্কোগ্রাফ। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস showed that plants behave in the same manner as human beings. কি দেখিয়েছেন ওখানে, যে হিউম্যান বিংস মানে এখানে জীবিত প্রাণীরা যেভাবে রিয়্যাক্ট করে কোনো জিনিসে, গাছেরাও কিন্তু সেরকমভাবে রিয়্যাক্ট করে। although plants take longer to respond than animals. শুধু একটাই তফাৎ কি, যে তুমি ধরো একটা বিড়ালকে বললে হাট চল, ও সঙ্গে সঙ্গে কিছু একটা করবে, হয় পালিয়ে যাবে বা তোমার দিকে ফিরে রেগে তাকাবে, কিন্তু গাছেরা ঠিক সেরকমটা করবে না, তাহলে এত গাছ কাটা হতো না। ঠিক আছে, তাদের অনেকটা বেশি সময় লেগে যায়। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli. Stimuli মানে যেটা হচ্ছে বাইরে থেকে, স্টিমুলেশন মানে হচ্ছে রেজাল্টটা তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, এফেক্ট করে যেটা, তো সেটা কি করেছেন তিনি আরও কি প্রমাণ করেছেন, যে গাছেরাও হচ্ছে রোদ, জল, আলো, আওয়াজ এগুলোতে তারা রিয়্যাক্ট করে। কারণ তোমরা দেখেছো যে কি হয়, অনেক সময় গাছগুলো নেতিয়ে থাকে, রোদ এলে সেটা তারা আবার তাজা হয়ে যায়। ঠিক আছে, জাস্ট লাইক হিউম্যান বিংস, একদম আমরা যেমন সিজনে চেঞ্জ হয়, আমাদের শরীর খারাপ হয়, সেরকমই। By injecting poison into a living plant, both showed that they react in the same manner as we do. দেখো, যদি গাছ জীবিত নাই হতো তাহলে তো বিষ দিলে মারা যেত না, তো তারা যখন মারা যাচ্ছে তার মানে কারা মারা যায়, যাদের জীবন আছে তাদেরই মারা যাওয়ার ক্ষমতা আছে। Scientific research on electromagnetic waves was initiated মানে হচ্ছে started by জেসি বোস ইন দ্য লেট 90th সেঞ্চুরি। লেট 90th সেঞ্চুরি মানে ওই 1860-70 এরকম ধরতে পারো। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট মানে হচ্ছে পুরস্কার। যে কি হয়, যেটা আবিষ্কার করেছে সেটাই, মানে ধরো কেউ পেন আবিষ্কার করেছে, আমি আবার পেন আবিষ্কার করলাম, তাহলে কি দুজনই আবিষ্কর্তা? না, তো আমার আগে যিনি করেছেন তাকে এই পেটেন্ট দিয়ে দেওয়া হয়, স্বীকৃতি বলতে পারো। ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, তো ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য কে এই পুরস্কারটা পান? মার্কনি, ইটালির একজন বৈজ্ঞানিক। বাট হি মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কোনো কিছু দেখানো, করে দেখানো, ডেমো ক্লাস আমরা বলি, ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। দেখ, তোমরা যেটা দেখেছো আগে, যে বোস অলরেডি করে দেখিয়েছেন, তো কিন্তু পেটেন্টটা কাকে দেওয়া হয়? মার্কনিকে। কারণ কি, তিনি হচ্ছে ইংরেজ ছিলেন। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. তো বোস কি করেছিলেন, তিনি কোনো কমার্শিয়াল মানে কোনো ব্যবসায়িক কোনো সুবিধার জন্য কোনো কিছু করেননি,
তিনি জিনিসটা নিয়ে ভেবেছেন এবং সেই কাজ নিয়ে যারা এগোতে পারে সেটার দিকে বেশি ভেবেছেন। However, Bose's place is in history has now been re-evaluated. Evaluated মানে হচ্ছে পরীক্ষিত বা examined তুমি বলতে পারো তোমরা। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. ঠিক আছে, তো তিনি স্বীকৃতি পেলেন 1917 সালে নাইটহুড পদবি তিনি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে পেলেন। He was also conferred many other awards like ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, এইটা একটা পুরস্কার যেটা তিনি পেয়েছেন, সম্মানিত হয়েছেন। কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। দেখো এগুলো সিঙ্গেল কোটেশনে দেওয়া আছে। কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার, কম্প্যানিয়ন মানে আমরা ফ্রেন্ড বা অ্যাসিস্ট্যান্ট বলতে পারি, এগুলো হচ্ছে পুরস্কারের নাম। নিডলেস টু সে, বলার দরকার নেই কি না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্টস এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। তিনি একজন বিখ্যাত যে বৈজ্ঞানিক ছিলেন ভারতীয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না আলাদা করে। স্যার জে.সি. বোস wrote several books and published many research papers in leading science journals. বিজ্ঞান বিষয়ক লেখা ছাপা হতো যে সমস্ত খবরের কাগজে, তিনি সেখানে লিখতেন এবং অনেক বইও লিখেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স, দেখো এটা আইটালিক্স মানে বেঁকিয়ে লেখা আছে, তো এটা হচ্ছে কি তার বইয়ের নাম। ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, এটা হচ্ছে একটা বইয়ের নাম। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, এটা একটা বইয়ের নাম। এগুলো সব পাবলিকেশনের ইয়ার দেওয়া আছে। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটসেট্রা। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, এটা হচ্ছে একটা বইয়ের নাম। আর সায়েন্স ফিকশন হচ্ছে কল্পবিজ্ঞানের এটা একটা গল্প, যে ভবিষ্যতে এরকম হলে কি হতে পারে তার ভাবনা ব্যবহার করে লিখেছেন। In fact, he was the first writer of science fictions in বাংলা। তিনি হচ্ছে প্রথম লেখক এই কল্পবিজ্ঞানের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. তো তিনি তার বাড়িতেই বোস ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান চালু করেন। হি ডোনেটেড, কি তিনি দান করেছিলেন কি না, বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি বিজ্ঞানের কাজকর্ম উন্নত করার জন্য এই বোস ইনস্টিটিউটটি ডোনেট করেছিলেন, দান করেছিলেন নেশনকে, মানে ভারতীয়দের উদ্দেশ্যে বলতে পারো। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথড হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। তিনি 1937 সালে এই 23 নভেম্বর মারা গেলেন। তো এখানে ইউনিট 2 শেষ হয়ে গেল। এটাই হচ্ছে এটার দুটো ইউনিট ছিল, ইউনিট 1 অ্যান্ড 2। তো নেক্সট ভিডিওতে তোমরা অ্যাক্টিভিটি 6 to 12 যেটা আছে এখানে, সেটা তোমরা পেয়ে যাবে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। স্টে টিউনড অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।